নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা আপনার সামনে জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি। সেটা হয়তো থাম্বনেল বা স্ক্রিন দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। তো কোন গ্রাম বা কোন মেলা কমিটি আর কোন সুনামধন্য রসিকের আজ জোড়া কনফার্ম হবে। আর এই আসরে আশা করি সমস্ত কাড়ারই জোড়া কনফার্ম হবে। আর A to Z যতগুলো আধার কার্ড পড়েছে সব কাড়া মালিকের এই নাম উল্লেখ করা হবে। তো যাই হোক আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই যে মেলা কমিটি রয়েছে এনাদের কাছ থেকে এনাদের মেলা সম্বন্ধে দু চার কথা জানার জন্য চেষ্টা করব বা এনাদেরকে বলার জন্য অনুরোধ করব। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম দীপক কুমার মাহাতো, গ্রাম লাগাডি, পোস্ট বদলডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আজ তো আপনাদের জোড়া কনফার্মের দিন, তাই তো? তো সমস্ত কাড়াই হয়েছে না এখন এক দুটো বাকি আছে? সমস্ত কাড়াই জোড়া কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের আসলে কতগুলো কাড়া আছে? ছটাই কনফার্ম। ছটাকে কনফার্ম। আচ্ছা, তো হয়তো আপনাদের কি বলতো অনেকদিন আগে আপডেট ছেড়েছিলেন, ভুলে গেছে অনেকেই, কিন্তু একটু পুনরায় দিনটা একটু বলে দিন প্রথমে। মেলার দিন হচ্ছে 5ই পৌষ, 5ই পৌষ, রবিবার, মানে বেশি দিন নেই। আর বেশি দিন আছে, ধরে নাও 20-25 দিন হবে। হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, তো তাতে আপনাদের আসলে কাড়াগুলো একটু প্রাইজ উল্লেখ করে দিন সাথে সাথেই। আমাদের এক নম্বর কাড়া মালিক হারাধন মাহাতো, প্রাইজ রয়েছে 41,000। আচ্ছা। 2 নম্বর নবীন চন্দ্র মাহাতো, প্রাইজ রয়েছে 21,000। আচ্ছা। 3 নম্বর দীপক কুমার মাহাতো, প্রাইজ রয়েছে 15,000। 4 নম্বর জয়ন্ত মাহাতো, প্রাইজ রয়েছে 10,000। আচ্ছা, 5 নম্বর উমেশ মাহাতো, প্রাইজ রয়েছে 3100। 6 নম্বরে জগৎপতি মাহাতো, প্রাইজ রয়েছে 2100। আচ্ছা, তাতে এই কাড়াগুলো কতগুলো গ্রামের আর কতগুলো বাইরে ছিল? আমাদের 5টা গ্রামের, একটা বাইরে। একটা বাইরে ছিল, তাতে বাইরের কাড়াটারও জোড়া হয়ে গেছে। বাইরের কাড়া 5 নম্বর কাড়া উমেশ চন্দ্র মাহাতো। আচ্ছা, তো আপনাদের আধার কার্ড এখানে আসলে একটা করে পড়েছে না 2-4-5টা করে পড়েছে? কিছু 2-4-5টা পড়েছে, কিছু একটা পড়েছে। আচ্ছা, তাহলে যেটা একটা পড়েছে সেটাই কনফার্মই হবে। ওইটাই কনফার্ম, ছাড়বেন না ওনাকে? না, যে বড় হয়ে যাচ্ছে লাগাবো না বা ও ছোট হয়ে যাচ্ছে লাগাবো না, আসেছে মানে ওকে লাগাতেই হবে। হ্যাঁ, লাগাতে হবে, নাম পড়েছে মানে আমরা লাগাবোই। সে আমাদের কাড়া হারিয়ে যাক বা জিতে যাক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আপনাদের আসলে যখন লড়াই হতে চলেছে বা বাইরের কাড়ার কথা আছে যখন, তাহলে মাথা দেওয়া দির ব্যাপার কি আছে? যে মাথা আসলে দিল না, বাইরে মাথা দিয়ে আপনাদের কাড়া পরাজয় করলো বা আপনাদের কাড়া মাথায় দিল না, তাহলে আপনারা এখানে প্রাইজের ব্যাপারে কি? আমাদের 1 নম্বর কাড়াটা হচ্ছে মাথা না দিলেও কিন্তু আমরা প্রাইজ দিয়ে দেবো, হাফ প্রাইজ বলা। হ্যাঁ, বাকি বাইরে মানে মেলা আমাদের অঞ্চলে বা আমাদের মৌজাটাই যথাই ভাগ হবে। মানে মাথা দিয়ে হারালেই হচ্ছে আপনাদের এলাকায়। বুঝতে পারলেন? যদি আপনাদের এলাকায় যদি মাথা দিয়ে পরাজয় করেছে তাহলে সম্পূর্ণভাবে প্রাইজ আপনারা দিতে রাজি আছে একদম। আর যদি ইনকেস আপনাদের কাড়ায় যদি 1 নাম্বারটা মাথা না দেয় তাহলে আধা পয়সা হাফ প্রাইজ আমরা দিয়ে দেব, বা যার সঙ্গে জোড়া হয়েছে সবাই জানেই, ওনাকে আপনারা হাফ দিবেন, দিয়ে দেব। আচ্ছা, তাহলে এরপর আরও যেমন কিছু নিয়ম আছে যে সিং ধোয়াধুয়ি হয় বা এরকম ঘুলটে যাওয়া যায় হয় বা চলাকালীন এই পাতা কুড়ান নিয়ে যে ঠেঙ্গাত শুরু করে দেয় পাটা ছাড়াবার জন্য, তো এগুলো কীরকম বিচার করবেন? মানে দেখো, সিং ধোয়া বলতে সিং যদি ধোয়াবার থাকে তাহলে ওই জনখানে বাঁধা থাকবে, ওইখানেই ধোয়াধুয়ি হলে হবে, না হলে নাই হবে। আসর ঢুকলে আর ধোয়াধুয়ি হবে না। হয়তো আপনাদের আসর ঢুকলেও তখন ধোয়া যাবে, যেহেতু খুঁটায় বাঁধবেন, কিন্তু ওনার আসর ঢুকে গেলে আর আপনারা ধোবেন না, ওই যদি ওর জনখানে বাঁধা থাকবে ওইখানেই যদি ধোয়াই তো ধোয়াবো, না হলে নাই। আর এই কাড়া ঢাড়াঢাড়ির ব্যাপার বলছেন, কাড়া ঢাড়াঢাড়ি মানে যে ঢাড়াবে তাকে আগে হাইট স্বীকার করতে হবে, তবে আমরা কাড়া ঢাড়াতে দেবো, কমিটি হোক আর বাইরের হোক। মানে নিয়ম সবার জিনিস সমান, সবার জন্য কোনো নিয়ম নেই, কমিটি উঠে বলে গাজরি কোনো নেই, না, কোনো গাজরি নেই। একদম যা হবে শান্তি শৃঙ্খলায় বন্ধুত্বপূর্ণ যেন বজায় থাকে, একদম। দ্বিতীয় দিন যেন ওনার ঘরে যায় আরো তো যেতে হবে না, মানে যায় কথাও বলতে পারে, ঢুকতেও পারে ঘরটাকে, তাই তো? আচ্ছা, তা আপনাদের আসরে মানে যে কাড়া লড়াই শেষে আর কি প্রোগ্রাম হবে? মুরগা লড়াই থাকছে, আর সন্ধ্যার সময় হবে নাচনি ওটা পুরা রাত ন? সন্ধ্যার দিকে হবে, সন্ধ্যা থেকে 12টা অবধি না? হ্যাঁ, সন্ধ্যা থেকে 12টা অবধি, তারপরে বন্ধ। ঠান্ডার দিন পড়ে গেছে, তো সে তো ঠান্ডা পড়েই গেছে অবশ্য। তো আপনাদের মোরগ লড়াই প্রাইজ কি রেখেছেন? মোরগ লড়াই প্রায় ওই 1000 করে থাকবে কিছুগুলোই, আর 500, 1500 আর 200-300 থাকবে কারো, মোটামুটি 30-40টা মুরগাই প্রাইজ থাকবে। আচ্ছা, যাই হোক, আপনারা তো বলেছিলেন যতগুলো প্রাইজ থাকবে আমরা লাগাতে সবাই অ্যানাউন্স করে মানে জোড়া করব, যতগুলা আমাদের মুরগা জোড়া হয়েছে, এতলা মুরগ লড়াইছে, এতগুলা জয়ী, এতলা পরাজয়। না, আগের মেলা আমরা ওইভাবেই পার করেছি, আচ্ছা, অ্যানাউন্স করে। তো যাই হোক, আপনাদের আসলে যে আধার কার্ডগুলো পড়েছে 1 নাম্বার থেকে 6 নাম্বার অবধি, একটু নামগুলো উল্লেখ করলে খুবই ভালো হয়। 1 নম্বরে আধার কার্ড একটাই পড়েছে, একটাই, সমর মাহাতো, কুলুকতুপা।
এটা তো আগাম জোড়া কনফার্ম হয়ে গেছে। 2 নম্বরে কিন্তু মোটামুটি 5-6 পড়েছে। তো নামগুলো একে একে উল্লেখ করুন। এই যেমন আছে প্রশান্ত চন্দ্র মাহাতো, এটা হচ্ছে ভেলানাড়ি, কোটশিলা থানা নাকি, হ্যাঁ কোটশিলা। 2 নম্বর আছে রতন মাহাতো, এটা হচ্ছে পুড়িহাসা, রোলাডি পুড়িহাসা, এইখানে বড়াবাজার থানা। আচ্ছা আচ্ছা, তারপরে আছে ভাগ্য হেমব্রম, এটা হচ্ছে ঝাড়খণ্ডের বটে, কোন জায়গাটা, দামোদরপুর। আচ্ছা আর তারপর আছে নেউর মাহাতো, এটা হচ্ছে তেঁতুলিয়াডি, তেঁতুলিয়াডি পুড়ি, আমাদের বড়াবাজার থানা, এইখানে পুড়িয়াডি। তারপরে আছে কিশোর কুমার মাহাতো, এটা হচ্ছে গোপালপুর, এগুলোই পড়েছে। আর আরেকটা যেটা কনফার্মটা পরে জানছি। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে হ্যাঁ অমরচন্দ্র মাহাতো, পাঁড়রামা, টামনা থানা। আচ্ছা, আর 3 নম্বরে? 3 নম্বরে 2টো আধার কার্ড পড়েছিল, একটা হচ্ছে বকুল মণ্ডল বড়দ আর লোকেশ মাহাতো বেলকুড়ি। আচ্ছা, 4 নম্বরটা? 4 নম্বরে ওই দুটোই পড়ছিল। আরেকটা আছে 4 নম্বর, আরেকটা ছিল উলদুয়া। আচ্ছা, কি বলছিল নামটা, হয়তো উলদার নামটা হয়তো খেয়াল হচ্ছে না। তারপর 5 নম্বর যেটা হচ্ছে? 5 নম্বরে 2টা পড়েছিল, পুরু আর নুড়কু। আচ্ছা, পলমার একটা ছিল বলছে। আচ্ছা, যাই হোক, মানে এই 3টে পড়েছিল, 4টে। হ্যাঁ, তাহলে আরেকটা হয়তো নাম বলতে পারছি না। হুম। আচ্ছা, যাই হোক, তাহলে এবার 5 নম্বর যেটা বললেন, 6 নম্বর? 6 নম্বরে একটাই আছে মনে হয়, সুধীর মাহাতো টুডুহুলু। আচ্ছা, তো আপনাদের সেটা তো আগেই কনফার্ম? ওটা তো আগেই কনফার্ম হয়ে আছে, 1 নম্বর আর 5 নম্বর। 1 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 1 নম্বর 6 নম্বর। আচ্ছা, তাহলে কোনো কাড়া কি ডবল চান্স লিয়ে আছে? ডবল চান্স এখনো পর্যন্ত নাই, একটা হয়নি, মানে ডবল লিয়ার মতন ক্ষমতাও নাই, ক্যাপাসিটিও থাকা যায় না। হ্যাঁ, ক্যাপাসিটিও থাকা যায়, বললেই তো হবে না। মুরগ লড়াই, আবার তারপর সন্ধ্যার সময় বলছে নাচিনি, হ্যাঁ, সময়ও নাই, তাহলে আপনাদের তো টাইমটা বার হয়ে যাবে না। যদি মনে করেন মুরগ লড়াই পেছান যায়, তাহলে মুরগ লড়াই সন্ধ্যা হয়ে যাবে, লড়াতে পারবে না অনেক লোকে, অসুবিধা হবে। তারপরে ধরুন মানে দাঁড়াবার সময় নেই, তারপরে সন্ধ্যা থেকে নাচনি শুরু হয়ে যাচ্ছে, তাহলে হয়তো আপনাদেরকে ম্যানেজমেন্ট তো করতে হবে না এইখানে। কাড়া লড়াইটাও আমাদেরকে জলদি শুরু করতে হবে। আপনাদের এখানে আসার দিক নির্ণয়টা একটু বলে দিলে খুব ভালো হয়, যেহেতু এটা ফুল এন্ড ফাইনাল আপডেট, আর এখন আপডেট কোনো বাইরে আছে না, এটাই লাস্ট ধরুন। হ্যাঁ, এই টকরিয়া থেকে কাঁচা, মানে টকরিয়া থেকে পূর্ব দিকে বদলডি মোড়, আর কাঁচা থেকে পশ্চিমে সোজা টকরিয়া মোড়। হ্যাঁ, বদলডি মোড় আছে গরিবে, টকরিয়া মোড় থেকে বদলডি মোড়টা পূর্বে আসবে, আর কাঁচিয়া থেকে আসছে পশ্চিমে বদলডি মোড়। বদলডি মোড় থেকে আমাদের পাসপোর্টে 1.5 কিলোমিটার। হ্যাঁ, জানি বদলডি মোড়টাই আছে এইখানে। আচ্ছা, আর অন্য দিকে কোনো দিকে রাস্তা নেই? অন্য দিক থেকে বড়াবাজার দিক থেকে আছে, এই বড়াবাজার দিক থেকে সেই টকরিয়া আসবে। আচ্ছা, আর এদিক থেকে পুরুলিয়া দিক থেকে টকরিয়া থেকে আসবে, বা চাকলতোড় হয়ে আসতে পারে। চাকলতোড় দিয়েও রাস্তা আছে। হ্যাঁ, সিদ্ধপুরে হয়ে টাড়া হয়ে। আচ্ছা, ওইটা দিয়েও রাস্তা আছে আপনাদের। তার আরেকটা কথা বলে রাখি, যে আপনাদের এই যে লড়াই চলাকালীনই হয়তো অনেকেই আসলে দেখি মদ মাংস এরকম চলতে থাকে, তো আপনাদের কি রকম ব্যবস্থা? মদ মাংসটা বন্ধই থাকবে, তবে যদিও চলে তো ওটা ওই লড়াইয়ের পরে আমরা অ্যালাউ করবো, আগে কিন্তু না। যদি কেউ আসর আনে, মদ তো আনবেকেই, এখন প্রত্যেক লড়াই আনছেই, তো মদ আনলেও আমরা ওইটা ওই আগে কিন্তু বিকতে দিব না আমরা, লড়াইয়ের আগে, মানে লড়াই শেষ হওয়ার পরে বিকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এত শান্তি শৃঙ্খলা মেলাটাকে, হ্যাঁ, মেলাটা পাইরার পরে তারপরে তো ওইটাই তো যত মানে সেই রিস্কের ব্যাপার, বাকি গেলে তো মুরগাটা অতটা নাই না, মুরগা তো কাঁচ ছাড়া তার কেউ ঢুকছে না, আর ওটাও রিক্সেই আছে। আনতে হয়তো আমাদের পালগাতে একটা কি হয়েছিল বুঝেছেন তো, মানে মোরগ নিয়ে আসতেছিল লড়কায় পাটটাকে, আর পাটটাকে ঝাপটেছে, পুরো জাঙ্গের এই সিটটা কেটে দিয়েছিল, মানুষটাই মারা গেছে। আমাদের পাশাপাশি গ্রামেরই বেটলেছিল এটা। তো যাই হোক, হয়ে গেলে বিপদ কোনো করা যায় না, তো একটু সেফটির মধ্যে থাকলে ভালো হয়। আর যেমন মদ মাংস টোটালি বন্ধ থাকলে ভালো হয়, যেহেতু জেলা কমিটিও আমাদেরকে বলে যে মদ মাংসটা বন্ধ রাখলে খুবই ভালো হয়। না, মদ মাংস সবাই বলছে বন্ধ, কিন্তু সেই যাচ্ছেই, সে চলছে। হ্যাঁ, তো এটা আমরা বলছি যে যদিও আসে, তো যেমন ওই লড়াইয়ের আগে বিকিয়ে নাই, হবে না, আমরা একবার ঘুরবো আর কি, ওয়ার্নিং দেওয়া হবে। তার মধ্যে যদি কেউ আসে থাকে তাহলে ব্যবস্থা কিছু লিয়া যাবে। হ্যাঁ, ইউটিউব দেখেই তো আসবে সবাই। হ্যাঁ, তো যেমন এটা যেমন না হয়। তো এই যে আপনারা জোড়া গিলা নিলেন, তো জোড়া গিলার একটু রেজাল্ট বললে খুব ভালো হয়। এখন তো জোড়ার নামই বলা হয়নি। না। আচ্ছা, তো যে আপনারা জোড়া নেবেন তাদের নামগুলো একটু উল্লেখ করুন। 1 নম্বর তো আমাদের আগেই জোড় হয়ে আছে, সমর মাহাতো কুড়ুকতুপা। আচ্ছা, 2 নম্বরে যেটা 6 দাঁত কাড়া ছিল আমাদের, নবীন চন্দ্র মাহাতো, প্রায় 21,000, সেটা জোড় হয়েছে অমর মাহাতো, পাঁড়রামা, টামনা থানা, দুলাল মাহাতো।
আচ্ছা, এটার রেজাল্ট কীরকম আছে? এটা রেজাল্ট বলছে 54-55 কি জিতে আছে। আপনারা একবারও দেখেছেন? আমার জামবাদে জামবাদে জয়ী হতে দেখেছেন? তাহলে জয়ী হওয়া কাড়াই নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। 3 নম্বরে আছে 3 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে দীপক কুমার মাহাতো কমিটি, আর জড় পাইছে বকুল মণ্ডল বড়বাজার থানা। তো এনার রেজাল্ট এই কাড়াটা? এনার রেজাল্ট কাড়াটা লাগে, হারলেও লাগে? হ্যাঁ। আচ্ছা, বংশী কাকুর কাড়াটার মতো? হ্যাঁ লাগে, মোটামুটি 10-15 মিনিট বলছে লাগবে কি। আচ্ছা, খেলা হবে আর কি, হার জিতের ব্যাপার আলাদা। তারপরে 4 নম্বর হচ্ছে জয়ন্ত মাহাতো কমিটি, তার সঙ্গে জড় হয়েছে লোকেশ মাহাতো বেলকুড়ি পুরুলিয়া। এটার রেজাল্ট? এটা রেজাল্ট জয় আছে, 1 বছর এই আমাদের পাশে দামদা থেকে নিয়ে গেছে। আচ্ছা, আপনার পাশের গ্রাম থেকে প্রাইজ নিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, যে ওই কাড়াই বড় অবশ্য, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে আছে 5 নম্বর হচ্ছে উমেশ মাহাতো ঝরিয়া, যেটা হচ্ছে কমিটির, আর বড় কাড়াটা। তো জোড়া পাইছে নিবারণ মাহাতো পুঁডরু বড়বাজার। আচ্ছা, তাহলে এই কাড়ার রেজাল্ট? হ্যাঁ, এটা 6 দাঁত কাড়া, তবে লাগবে আর কি, জড় 19-20 আছে। হ্যাঁ, তাহলে আর 6 নম্বর কাড়া হচ্ছে জগৎপতি মাহাতো, এটা তো আমাদের আগেই কনফার্ম হয়েছিল, সুধীর মাহাতো টুডুলু। এটা তো আপনারা তো হয়তো লড়াই দেখেছেন? হ্যাঁ, এটা লড়াই দেখেই জোড়া? হ্যাঁ, লড়াই দেখেই জোড়া হয়েছে। এটার রেজাল্ট কি আছে? এটার রেজাল্ট ওই জয় আছে, টাঙ্গি দেয় প্রাইজ জয়। মানে আপনারা যতলা কাড়া আপনাদের চোখে দেখেছেন যে জয়ী কাড়া, সেই কাড়াগুলাকে আপনারা জোড়া নিয়েছেন। আর তার মধ্যে হয়তো 1-2টা যদি মিস্টেক আছে তো ওগুলো লাগনি কাড়াই হবে। হ্যাঁ, লাগনি কাড়াই হবে। আর লাগনি দেখেই নিয়েছেন, এটাতে আপনাদের কেউ মানে কমেন্ট করেও কিছু বলতে পারবে না যে আমাদেরটা লিলো নেবে, ওইটা লিলো নেই। হ্যাঁ, না জেলা আছে অবশ্য, সেটা আমরা দেখিয়ে শুনিয়ে নিয়েছি, যেটা যাই হোক মানে নিরাশ করে যাবে না দর্শক। আচ্ছা, খেলা হবে কি। আপনারা এখানে জোড়া দিচ্ছেন সমস্ত কাড়াকে, ধরুন ছোটা কাড়াকে জোড়া দিলেন, তো এই যে ছোটা কাড়া মালিককে এখন আপনি কি বলবেন জোড়া দেওয়ার পর? দেখো, এখন মেলাকে মোটামুটি 20-25 দিন সময় আছে, তাহলে যাতে সময় আছে এই সময়ে যদি মানে যতটা তৈরি আছে তার থেকে যেমন আরও ভালোভাবে তৈরি করে যাতে লড়াই ভালো হয়। আর একটা বলবো যে ওই 1, 2 এবং 3 নম্বর কাড়ার যেমন ওরা ইউটিউব একটা বার করে, সেটা কি ভিডিওটা বার করবে যে আমরা এখানে জোড়া পাইছি অমুক গাঁয়ে, যাই হোক লাগাটি গ্রামে আমরা জোড়া পাইছি। আচ্ছা, যাই হোক লড়াই দেখা দেখেছি বিভিন্ন, যাই হোক ইন্টারভিউ একটা যেমন ওরা ছাড়ে, মানে যেহেতু মানে পাবলিককে জানায় যে এই আসরে আমরা জোড়া পাইছি, যেন ওনার যারা ফ্রেন্ড থাকবে বা ওনার যা মানে কারা লড়াই দেখতে থাকবে তারা যেন আসে এই আসরে, তাই তো, লড়াই দেখার জন্য। আচ্ছা, আরো কিছু বলার আছে কি আপনাদের এই যে মেলা সম্বন্ধে, কিভাবে পরিচালনা করবেন, কেমন ভাবে কারা ফুলবেন বা ছাড়বেন? জেলা কমিটির যা নিয়ম, তো তার মধ্যে আমাদের 1 নম্বর কাড়াটা কতক্ষণের মধ্যে খেলবে? মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, জেলা কমিটির টাইম বলবো এটা, যে কতক্ষণের মধ্যে আমরা 1 নম্বর কাড়াটা খেলতে পারবো? 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি কটার দিকে? ওই 9:30 10টা থেকে আমাদের লড়াই শুরু হয়ে যাবে। 9:30 থেকে শুরু হয়ে যাবে, যাতে সব দর্শক যেমন আসে আর কি। হ্যাঁ, আর এইবার হাত দিয়ে কাড়া ছাড়বেন, ওয়ার কাড়া আসর ঢুকে গেছে আপনাদের কাড়া ছাড়ি দিবেন না? হাত যেমন ভাবে ওদের সঙ্গে ইয়া হবে আর কি। না, কারণটা আমি বলতে চাইছি, হয়তো হাত দেখা দেখি করে ছাড়িলে ভালো হয়। ও রেডি হইলো, আপনিও রেডি হলেন, তাহলে ভালো হবে। আর নাহলে ও রেডি হয় না, আপনার একটা দৌড়ে চলে গেছি, ওরা ঠেঙ্গা দেখান ধমকান দিলে তখন একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। না, ওরকম হবে না অবশ্যই। আমরা ওই যাই হোক ওদের সঙ্গে আলাপ আলোচনা করে নিবো আগেই, যে কেমন ভাবে ছাড়বে। হ্যাঁ, তারপরে ছাড়াছাড়ি হবে। উনিও হাত উঠাবে, ছাড়তে উনিও মানে বলে ছাড়ো, তখনই ছাড়াটা ভালো হবে। কারণ হয়তো আপনাদের তাহলে লড়াইটা মাঝামাঝি হবে আর কি, দর্শকও ভালোভাবে দেখতে পাবে। নাই তো ওনার হয়তো আসর গোড়া ঢুকিয়েছে আর আপনারা দিয়েছেন ফুচকায়। না, ওরকম হবে না, ওরকম আমরা করি না। আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না আমরা এখানে শেষ করলাম। আর ইনাদের আসরে আপনারা সবাই আসবেন, কারণ হরিমাতো লাগাটি আমাদের স্বর্গীয়, আমাদের কাড়া লড়াই একটা কি বলতে সুনাম ধন্যবাদ জনপ্রিয় লোক ছিল, এই গ্রামেরই ছিল। তো ইনার আসর সবাই আসবেন ইনাদের গ্রামে লড়াই দেখার জন্য, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আর এখানে যদি কোনো কাড়া মালিকের নাম উল্লেখ করতে যদি মিস্টেক হয়ে গেছে, তার জন্য মেলা কমিটি বা আমি আগাম ক্ষমা চেয়েছি, কারণ মিস্টেক হতেই পারে, ফোনে টোনে জেলা এসেছে তো সামনাসামনি নেই। তো আপনারা পাল্টা কেউ ভিডিও করবেন না যে আমাদের নামটা তুললো না, এতগুলো নাম বলতে পারলাম আর আপনারটাকে বলতাম না, সবারই বলতাম। এই বলে বক্তব্যটা শেষ করলাম। নমস্কার।